আহমেদপুর কাটোয়া রেল রুটের আহমেদপুর স্টেশনে বিশেষ পরিদর্শনে হাওড়া ডিভিশন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার। বৃহস্পতিবার সকালে হাওড়া ডিভিশন রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়া জং রেল স্টেশনে এসে উপস্থিত হন। সেখান থেকেই রেলের বিভিন্ন বিষয়বস্তুগুলি নিয়ে খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার আসার খবর পেয়ে কীর্ণাহার, জ্ঞানদাস, কান্দ্রা, পাঁচুন্দি, কাটোয়া এলাকার বেশ কিছু সাধারণ মানুষরা রেলের ওই উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করেন। তারা দেখা করে তার ওই অফিসারের সামনে দাবি রাখেন কাটোয়া আহমেদপুর রেল রুটে ট্রেন বৃদ্ধি করা সহ কাটোয়া হাওড়া রুটেও আরও বেশ কিছু ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিও রাখেন। তাঁদের অভিযোগ শোনার পর তিনি আজিমগঞ্জ হয়ে দুপুরে বীরভূমের নলহাটি স্টেশনে এসে উপস্থিত হন। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর তিনি সরাসরি সাঁইথিয়ার আহমেদপুর জং রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হন। এদিন বিকেল 4:40 নাগাদ তিনি সংশ্লিষ্ট স্টেশন চত্বরে প্রবেশ করতেই আহমেদপুর, বোলপুর, লাভপুর, কীর্ণাহারের এলাকার বেশ কিছু সংগঠনের তরফে জেনারেল ম্যানেজারকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে স্বাগত জানানো হয়। এরপর তিনি আহমেদপুরের রেল আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর ওই সংগঠনগুলির বিভিন্ন অভিযোগ শোনেন। হাওড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাঁর যে অভিযোগগুলি জানালেন আমাকে সেগুলো সমস্তটাই শুনে দেখলাম, সমাধানের আশ্বাসও দিলাম। এর পাশাপাশি আহমেদপুর মেইন স্টেশনের সাথেই আহমেদপুর কাটোয়া রেল রুটের স্টেশনের 700 মিটার দূরত্ব নিয়ে তিনি বলেন, প্রথম যখন তৈরি হয়েছিল ওটা তখন ম্যাপ দেখেই করা হয়েছে। আপাতত নতুন করে কিছু করার ভাবনা নেই, তাও বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই স্থানে ট্রেনের টিকিট কাউন্টারের সমস্যা নিয়ে বলেন, টিকিট কাউন্টারের জন্য একটি এটিএম মেশিন লাগানো হবে, সেখান থেকেই যাত্রীরা টিকিট কাটতে পারবেন এবং মোবাইলের অ্যাপ থেকেও টিকিট কাটা যাবে বলেও জানান তিনি। गंभीरता से विचार करेंगे और अहमदपुर कटवा के बीच में जो ट्रेन चलाने के लिए प्लानिंग करेंगे उसको करेंगे। पर ये अहमदपुर का स्टेशन में 700 मीटर का जो डिस्टेंस है, इसके बारे में यहाँ का लोग बहुत असुविधा में पड़ता है। नहीं ऐसा, ये जो भी जंक्शन स्टेशन पे कुछ ऑपरेटिंग कॉन्स्टेंट्स रहते हैं जिसके कारण ऐसा स्टेशन प्लान करना पड़ता है, लेकिन अब उसके साथ ही रहना पड़ेगा। ठीक है, इस स्टेशन को थोड़ा ठीक कर देंगे, बाकी जो बेसिक प्लानिंग जो शुरू में हो गई है उसको अभी तो बदल नहीं सकते हैं। अब सिर्फ इसी इंफ्रास्ट्रक्चर के साथ में जो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा के लिए सुबह के समय। यहाँ पर टिकट काउंटर नहीं है, ये सब छोटे फैसिलिटीज, हाँ ATVM लगा देंगे और अब UTS ऑन मोबाइल ऐप उसको भी यूज़ करने के लिए हम लोगों को बोलेंगे और ATVM से টিকিট বেচেंगे। আমরা আমোদপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আমোদপুর স্টেশনটিকে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আনবার দাবি জানিয়েছি। তারপর আমরা আমোদপুর স্টেশনে কিছু ট্রেন, 4টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছি, যেমন হচ্ছে কুলিক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস এবং হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। এবং আমাদের নতুন যে তৈরি হয়েছে আমোদপুর কাটোয়া লাইন, সেই কাটোয়া লাইন, আমোদপুর কাটোয়া লাইন ধরে তার রামপুরহাট মানে তারাপীঠ থেকে নবদ্বীপ পর্যন্ত একটা ভক্তি এক্সপ্রেসের দাবি জানিয়েছি। এবং মালদা টাউন, বর্ধমান মালদা টাউন যে ট্রেনটি বা একটি প্যাসেঞ্জার ট্রেন, দীর্ঘদিন ধরে মানুষের খুবই দরকারি ট্রেন, সকালবেলায় আপের ট্রেন, সেই ট্রেনটি কোভিডের সময় থেকে বন্ধ হয়ে আছে, সেই ট্রেনটি পুনরায় চালু করার দাবি আমরা জানিয়েছি আজকে। এবং জিএম এর হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং তিনি খুব প্রসন্ন মনে আমাদের দাবি শুনেছেন এবং সেই দাবি বিবেচনা করবার আশ্বাস দিয়েছেন। আজকে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার সাহেবের সঙ্গে আমরা সবাই মিলে দেখা করলাম। আমরা আন্দোলন বিষয় নয়, আমরা জমা দিলাম আমাদের দাবিপত্র। তার মধ্যে অনেকগুলি দাবির মধ্যে আমরা তার কাছে আবেদন রাখলাম যে অন্ততপক্ষে এই আমোদপুর কাটোয়া সেকশন হয়ে যেন এমন একটি সকালের দিকে ট্রেন চালু হয় যেটি হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশনে পৌঁছাবে সকাল 10টার কাছাকাছি সময়ে এবং ওখান থেকে ফিরবে ঠিক 9টার মধ্যে, 10টার মধ্যে, যেন আমোদপুর পর্যন্ত এই যে ভায়া লাভপুর, কীর্ণাহার, কাঁদরা এই রুটটার মধ্যে সব যাত্রীরা যেন উপকৃত হতে পারে। এই দাবিটা আমরা খুব জোরালোভাবে জানিয়েছি। জিএম সাহেব বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আসুক, আমি দেখব, আশা করি হবে।
আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা খুব তৃপ্ত। দেখুন 6 অক্টোবর আমরা বোলপুর রেলওয়ে স্টেশনে ওনাকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। বিষয় হচ্ছে আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির। শুধু আমোদপুর ও কাটোয়ার মধ্যে ট্রেনটা চালালে কোনো লাভ হবে না, তাই ওনাকে জানানো হয়েছিল রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানানো হয়েছিল এবং আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা এবং বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল আমোদপুরের জন্য এবং আমোদপুর কাটোয়া আরও বেশ কিছু ট্রেন চালানোর দাবি, সেটা ব্যান্ডেল থেকে রামপুরহাট লোকাল এবং সকালবেলায় দুটি গাড়ি রামপুরহাট থেকে হাওড়া এবং শিয়ালদা এবং সন্ধ্যেবেলায় ওই ট্রেনগুলো আবার রামপুরহাট হাওড়া এবং শিয়ালদা থেকে ছেড়ে আসবে কাটোয়া ব্যান্ডেল আমোদপুর লাভপুর হয়ে। এটাই আমরা দাবি জানালাম এবং আমোদপুরে সবচাইতে 4 ও 5 নাম্বার প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই, সেটার ব্যাপারে ওনাকে জানালাম। প্রায় 700 কিলোমিটার ডিফারেন্স, সেটা উনি বললেন, আশা করি বলা হলো উনি আশা করি কিছু না কিছু সমাধান করবেন এবং দুটি ট্রেন আমরা দাবি জানিয়েছি, দেখা যাক কি হয়। এটাই কোনো কি সমাধানের আশ্বাস দিয়েছে? সমাধানের আশ্বাস বলতে এখনো পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না। তারপরে আপনার ইএমইউ গাড়ি একটা ট্রায়াল রান হয়েছিল, সেই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন ওটা যদি চলে পসিবল হবে কি না সেটা কোন রেল দপ্তর বুঝবে কি করলে ভালো হয়। আমরা আশা রাখছি কলকাতা যাওয়ার আমাদের ট্রেনের দাবি, যেহেতু 9 তারিখে বিশ্বভারতী ট্রেন এইদিকে পাস হয়েছে ব্যান্ডেল হয়ে, তাহলে ঠিক টাইমে যদি ব্যান্ডেল পর্যন্ত রামপুরহাট থেকে কাটোয়া আমোদপুর লাভপুর হয়ে যদি ট্রেন চলতে পারে তাহলে ফার্স্ট প্যাসেঞ্জার আগামী দিনে কেন ট্রেন চলবে না, আমরা এটাই দাবি রাখলাম। ইমিডিয়েটলি আমরা রেল কর্তৃপক্ষকেও দেশের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েটলি যেন দুজোড়া ট্রেন ব্যবস্থা করে।